আসসালামু আলাইকুম। মোয়াজ্জেমউদ্দিন সেন্টু। আমার এই আজকের ভিডিও ধর্মের ব্যবসা যুগে যুগে, সূরা মাইদা আয়াত ৪৪ থেকে ৫৫-এ আপনাদের সবাইকে উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি পিসফুল লাইফ টিভির পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, পৃথিবীর যেখানেই থাকুন না কেন। আমরা যারা বিশ্বাসী দাবি করি কিংবা নামাজ রোজা করি কম বেশি, বা এক কথায় মুসলমান, তারা জানি সৃষ্টিকর্তা মহান আল্লাহ যুগে যুগে পৃথিবীর নানা প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা সম্প্রদায়ের মানুষের জন্য তার মনোনীত নবী রাসূলগণের মাধ্যমে দিক নির্দেশনা দিয়েছেন, যাকে পুস্তক আকারে বলা হয় আসমানি কিতাব। আসমান থেকে আল্লাহর পক্ষ হতে নাজিল হবার কারণেই আসমানি কিতাব। ইসলামের তথ্য মতে সকল কিতাবের মধ্যে ১০৪টি কিতাব ছিল সুবিখ্যাত কিংবা সুপরিচিত। তবে এই ১০৪টি কিতাবের মধ্যে ফের ৪টি হলো সুবিস্তৃত কিংবা কলেবরে বড়, যেমন তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআন। বাকি ১০০খানা ছিল ছোট কিংবা সংক্ষিপ্ত আকারের, যাদেরকে রিসালা বা সহিফা বলা হয়। প্রশ্ন আসতে পারে, কেন এত এত কিতাব নাজিল হলো? উত্তর খুব সহজ। একটি রাষ্ট্রের সংবিধান যেমন সময়ের সাথে সাথে রাজনৈতিক, পরিবেশগত কিংবা জাতিগত আর আর্থসামাজিক কারণে পরিবর্ধন, সংশোধন, বিয়োজন, সংযোজন করতে হয়, ঠিক তেমনি মানুষের পদস্খলন, আসমানি কিতাবের মন গড়া পরিবর্তন, বিশেষ বিশেষ পরিবেশ, জনপদ, ভৌগোলিক কিংবা ক্ষুধাদ্রোহিতার কারণে একদিকে যেমন নানা জাতি ও সম্প্রদায়কে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, তেমনি নতুন জীবন বিধানও দিয়েছেন উদ্ভূত পরিস্থিতির কারণে। আসমানি কিতাবের এই ধারাবাহিক পরিবর্তন যে খুব স্বাভাবিক, তা যে কেউ নির্মোহ দৃষ্টিতে চিন্তা করলেই বুঝতে পারবেন, যদি আদৌ বিশ্বাসী হন। মহাবিশ্ব তথা সমগ্র মানব দানব জাতির সৃষ্টিকর্তা একজনই, সে কারণে সবার জন্য তো একই জীবন বিধান হবার কথা। কিন্তু একটা বাস্তব উদাহরণ হলো আমাদের দেশের শাসনতন্ত্র, যা নিয়ে কথা, তর্ক বিতর্কের যেন শেষ নাই। দেশের জনগণ বিগত ৫০ বছর তো এটাই দেখে আসছে যে দল যখন ক্ষমতায় যায় তারা তাদের মতো করে কাটছাট করে নেয় এই জাতির বিধান। এটাই তো বাস্তবতা। এটা যদি হয় এই ১৮ কোটি মানুষের ক্ষুদ্র দেশের হাল হকিকত, তাহলে গোটা পৃথিবীতে নানা জনপদের উপর নাজিলকৃত সৃষ্টিকর্তার বেঁধে দেওয়া জীবন বিধানের কি হাল হতে পারে শত সহস্র বা কোটি বছরের পরিক্রমায়, তা সহজেই অনুমেয়। পৃথিবীতে যত ধর্ম, মত বা বিশ্বাস আছে, তার সব কি সৃষ্টিকর্তার মনোনীত? হ্যাঁ বা না, সেটা অবশ্যই বিতর্কের বিষয়। তবে আমি বলবো কোরআনই সত্য এবং শেষ আসমানি কিতাব। এ বিষয়ে যুক্তি তর্ক হতে পারে, সেটা ভিন্ন বিষয়। উল্লেখ্য, আরও যে শত শত ধর্ম আর বিশ্বাস আছে তাদেরও বই পুস্তক। আমি তো তাদের সাথে বিরোধে জড়াতে চাই না, বা হিংসা বিদ্বেষ নাই আমার ভিতর। কিন্তু ইতিহাস একটা বিষয় একমত, তা হলো যুগে যুগে কিছু মানুষ যারা ধর্ম নিয়ে চর্চা করে বা ধর্মগুরু, তারাই কিন্তু নিজ নিজ ধর্মের নিয়ম কানুনকে উপেক্ষা কিংবা বিকৃত করে ওই শাসনতন্ত্রের মতো নিজেদের স্বার্থ সিদ্ধির কাজে লাগায় বা লাগিয়েছিল, এটাই ইতিহাস বলে। আর সেই কারণেই সাধারণ মানুষের মাঝে এই ধর্ম ব্যবসার ধারণাটা জন্মেছে, যা মোটেই অনাকাঙ্ক্ষিত কিংবা অমূলক নয়। আর মহাবিশ্বের মহান সৃষ্টিকর্তা মানুষের চরিত্র সম্পর্কে অবগত ছিলেন, আছেন এবং থাকবেন বলেই সর্বশেষ আসমানি কিতাব পবিত্র কোরআনেও এই তথাকথিত ধর্ম ব্যবসার বিষয়ে কথা বলেছেন কিংবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী বা বার্তা পাঠিয়েছেন। আমার আজকের আলোচ্য আয়াতগুলিতে সেই সব বিষয়ে কিছু আলোকপাত করা হয়েছে। এবার দেখা যাক সেই বিষয়টা কিভাবে তুলে ধরা হয়েছে মানুষের সামনে। আর আমরা যারা বিশ্বাসী, আমাদের করণীয় বা কি? শুরু করছি পরম দয়ালু ও নিরতিশয় করুণার আধার মহান আল্লাহর নামে আজকের আলোচনা, সূরা মাইদার আয়াত ৪৪ হতে ৫০-এর। আয়াত ৪৪, 44।
আমি তাওরাত নাজিল করেছিলাম যাতে সঠিক আলোকিত পথে চলার দিক নির্দেশনা ছিল। মনোনীত নবী, রাসূল আর ধর্মগুরুগণ তাওরাতের আলোকে ইহুদিদেরকে জীবন চলার দিক নির্দেশনা দিত। তাওরাতেই ছিল এই কিতাবের তারাই ছিল এই কিতাবের সাক্ষী এবং রক্ষক। হে মানুষ, তোমরা আমাকে ছাড়া অন্য কাউকে ভয় করো না, আর আমার বিধান কিংবা আয়াত সমূহকে নগণ্য মূল্যে বিক্রি করো না সামান্য পার্থিব লাভের আশায়। যারা আল্লাহর বিধিবিধান মোতাবেক বিচার ফয়সালা করে না তারাই খোদাদ্রোহী কাফের। এটা আয়াত নম্বর 44। এবার আমার কথা। পবিত্র কোরআন হলো সর্বশেষ আসমানি কিতাব, যার আগে আরো 103টি কিতাব আর সহিফা নাজিল করা হয়েছিল, যা আগেই উল্লেখ করা হয়েছে। কোরআনের ইমিডিয়েট আগে নাজিল হয় ইনজিল, তাওরাত, জাবুর। মক্কা, মদিনা কিংবা পৃথিবীর অন্য সকল অঞ্চলে জাবুর, তাওরাত ও ইনজিলের কিংবা ভিন্ন কোনো ধর্ম বা বিশ্বাসে বিশ্বাসী অথবা নিরীশ্বরবাদী মানুষ ছিল। যুক্তির কথা। মক্কা মদিনার সবাই বলতে গেলে ইহুদি, খ্রিস্টান কিংবা মূর্তি পূজারী ছিল। নবী ঈসা আলাইহিস সালাম তো মাত্র ইনজিলের কথা প্রচার করতে শুরু করেছিলেন এবং তখনই 30 থেকে 35 বছর বয়সে কোরআনের ভাষ্যমতে আল্লাহ আসমানে ওনাকে তুলে নেন, আর খ্রিস্টানদের মতে ক্রুশে বিদ্ধ হন ইহুদিদের বিচার ফয়সালায়। যা হোক, কোরআন নাজিল হয় 610 খ্রিস্টীয় সালে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর বয়সে উনি প্রথম ওহী পান। সঙ্গত কারণে ইহুদি, খ্রিস্টান উভয় সম্প্রদায়ের লোকজনই মক্কা মদিনায় ছিল, কারণ সব নবী রাসূলগণের আগমন আরব উপদ্বীপেই ঘটেছিল। যেহেতু নবী মুসা আলাইহিস সালামের আগমন ঈসা আলাইহিস সালামের বহু আগে ঘটেছিল, তাই তার অনুসারীদের প্রভাব প্রতিপত্তিও ছিল তখন বেশি ইহুদিদের। পবিত্র কোরআনে আল্লাহ নিজেই বহুবার বলেছেন তিনি ইহুদিদেরকে পৃথিবীর সকল জাতির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন, তবে তারা আসলে আল্লাহর সাথে কৃত ওয়াদা রক্ষা না করার কারণে নানা সময় ভাগ্য বিড়ম্বিত হয়েছে, যার ইতিহাস কম বেশি গোটা বিশ্ববাসী জানে এবং তার রেশ এখনো চলমান মিডল ইস্টে। যাই হোক, ঘুরে ফিরে কোরআনে ইহুদি খ্রিস্টানদের কথাই বেশি বলা হয়েছে। অত্র আয়াতেও আল্লাহ বলেন তিনি ইহুদিদের তাওরাত কিতাব দিয়েছিলেন যাতে সঠিক ও আলোকিত পথে চলার দিক নির্দেশনা ছিল। নবী মুসা আলাইহিস সালাম কিংবা তার পরের ধর্মগুরুগণ তাওরাতের আলোকেই মানুষদেরকে দিক নির্দেশনা দিত। তারাই ছিল ওই কিতাবের সাক্ষী এবং রক্ষক। কিন্তু পরিহাস হলো, একটা সময় ইহুদি ধর্মগুরুগণ নিজেদের মন মতো তাওরাতের আয়াতগুলি পরিবর্তন করে নিতে শুরু করে এবং আসল তাওরাত একদম হারিয়ে যায় কালের গর্ভে। ওই প্রসঙ্গটি নেই আল্লাহ মানব জাতিকে সতর্ক করে বলেন এই আয়াতে যে, হে মানুষ, তোমরা আমাকে ছাড়া অন্য কাউকে ভয় করো না, আর আমার বিধান কিংবা আয়াত সমূহকে নগণ্য মূল্যে বিক্রি করো না কোনো পার্থিব লাভের আশায়। যারা আল্লাহর বিধিবিধান মোতাবেক বিচার ফয়সালা করে না তারাই খোদাদ্রোহী কাফের। এই যে আল্লাহর আয়াত কিংবা বিধিবিধান সমূহকে নগণ্য মূল্যে বিক্রি করতে না বলার সামান্য পার্থিব লাভের আশায়, এটার মধ্যেই নিহিত আছে ধর্ম ব্যবসার আসল রহস্য। প্রত্যেক সমাজ সচেতন মুসলমান জানে আজকের মুসলিম বিশ্বে কি হচ্ছে বা হয়। নিশ্চয়ই যদি সবাই আল্লাহকে ভয় করত আর কোরআনের কথা বা আয়াতকে ঘুরায় পেঁচায় না বলতো কিংবা এড়িয়ে না যেত, তবে কখনো মুসলিম সমাজের অধপতন দৈন্যদশা দেখা দিত না। এ বিষয়ে আর কোনো ব্যাখ্যা, বিশ্লেষণ, মন্তব্য কিংবা মতামত দিতে চাই না। শুধু এতটুকুই বলতে চাই, তাহাজ্জুদ পড়া, রাত জেগে হাতে তসবিহ, মাথায় পট্টি বেঁধে জায়নামাজে বসে রাত গুজার করা কিংবা কাউকে কৌমি জননী বানিয়ে আখের গুটাবার খেলা তো 18 কোটি মানুষের চোখের সামনেই জ্বলজ্বল করে। আরো যদি একটু বাড়িয়ে বলি তবে বলতে হয় যুগ যুগ ধরে যারা চরম জুলুম নির্যাতন চালায়, লুটপাট করে এবং ফির হজ, উমরা, দান সদকা করে কিংবা অবৈধভাবে টাকা পয়সা কামাই করে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা বানিয়ে তাতে বড় বড় বুজুর্গ, অলি আউলিয়া নিয়োগ দেয়,
সেই সকল বিষয় যারাই জড়িত থাকে তাদেরকে কি বলা যাবে না? তাদেরকে কি বলা যাবে আমার বোধগম্য নয়। আল্লাহ কিন্তু কঠোর ভাষায় হুঙ্কার দিয়ে বলেছেন, শেষে কারা খোদাদ্রোহী কিংবা কাফের। আমার প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমার আজকের ভিডিওর নামকরণ এই আয়াতকে কেন্দ্র করেই। তুচ্ছ মূল্যে আমার আয়াতকে বিক্রি করবে না। আল্লাহর দোহাই দিয়ে, কোরআনের আয়াতের দোহাই দিয়ে, ধর্মের দোহাই দিয়ে ব্যবসা, টাকা কামাই, প্রতিষ্ঠান গড়ে তোলে, হাজার হাজার কোটি টাকা অবৈধ ইনকাম, তারাই আবার বড় বড় মসজিদ, খানকা শরীফ বানায়, বড় বড় গবেষণা সংস্থা বানায়। এটাই তো চলছে। এলে এই মুসলমানদের এত অধপতন কেন? 57টা মুসলিম দেশ, বিশ্বে কথা বলার কোনো রাষ্ট্র নাই, কোনো নেতা নাই, কোনো ভয়েস আছে মুসলমানদের কোথাও? কারা ডিকটেট করে মুসলমানদেরকে? এদেশের এই হাল হকিকত কেন? এত দৈন্যদশা কেন? 18 কোটি মানুষের দেশে এত নোংরামি কেন? আয়াত নম্বর 45। আমি তাওরাতে তাদের জন্য বিধান দিয়েছিলাম যে জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, আর জখমের বদলে অনুরূপ জখম। তবে কেউ ক্ষমা করে দিলে তাতে তার নিজের পাপেই মোচন হবে। আল্লাহর বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারাই জালিম। আয়াতের অর্থ অতি সুস্পষ্ট, এবং সেই সময়কার বিধান ছিল এসব, রক্তপাত। তবে এই বিচারক হতে হবে সেরকম। আয়াত নম্বর 46। ইনজিল কিতাবে যেসব বিধিবিধান দিয়েছেন আল্লাহ, তার আলোকেই ওই কিতাবের অনুসারীদের উচিত বিচার ফয়সালা করা। এটা আল্লাহর কথা। আল্লাহ বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারাই ফাসিক বা পাপাচারী। এবার আমি বলতেছি, নিশ্চয়ই যারা আল্লাহর কিংবা কোনো রাষ্ট্রের প্রচলিত আইনের আলোকে ন্যায় বিচার করে না তারা ফাসিক এবং পাপাচারী। আয়াত নম্বর 48। আর আমি সুস্পষ্ট বিধিবিধান সংবলিত কুরআন নাজিল করেছি তোমার প্রতি, যা পূর্ববর্তী কিতাব সমূহের বিধিনিষেধ ধারণ এবং সত্যায়ন করে। তুমি কোরআনের আলোকেই সবার বিবাদ বিসম্বাদের ফয়সালা করো এবং কোনো অবস্থায় ওর থেকে বিচ্যুত হয়ে কিংবা কারো প্রবৃত্তির তাড়নায় কিছু করবে না। আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট বিধিবিধান এবং আদেশ নিষেধ নির্ধারণ করেছিলাম। যদি আল্লাহ ইচ্ছা করতেন তবে সকল মানুষকে এক জাতি বা উম্মতভুক্ত করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, এ কারণে যে সকল সম্প্রদায়কে যেন আলাদাভাবে পরীক্ষা নিরীক্ষা করা যায়। অতএব তোমরা সৎ ও কল্যাণকর কাজের প্রতিযোগিতা করো, এটা মনে রেখে যে সবাইকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে একদিন, আর সেই দিন তিনি তোমাদেরকে ফয়সালা দিবেন যে বিষয়ে তোমরা মতবিরোধ করছিলে। এ পর্যন্ত কোরআনের আয়াত। এবার আমার কথা, খুবই চমকপ্রদ কথা। এই আয়াতে বলা হয়েছে যে কেন পৃথিবীতে এত এত জাতিসত্তার অস্তিত্ব। আজকে আমরা বা অন্যরা কোনো দেশের বা জনপদের মানুষের কথা বলতে প্রায় সময় জাতির কথা উল্লেখ করি, যেমন বাঙালি, জাপানি, ইরাকি, ইংরেজ ইত্যাদি। যদি সব একরকম হতো আর আলাদা বৈশিষ্ট্য না থাকতো তবে তফাৎ কিংবা পার্থক্য করা যেত না, আর ভালো মন্দের বিচার করাও উপায় থাকতো না। আশা করি সবার কাছে আয়াতের অর্থ পরিষ্কার। আয়াত নাম্বার 49। আর তুমি সকল বিবাদ বিসম্বাদের বিচার ফয়সালা করো আল্লাহ তোমার প্রতি যা নাজিল করেছে তার আলোকে, এবং কারো খেয়াল খুশি বা মর্জির অনুসরণ করবে না। আল্লাহ তার নবীকে বলতেছে, অধিকন্তু তুমি সতর্ক থাকবে যেন তারা তোমাকে আমার বিধিবিধান থেকে বিচ্যুত করতে না পারে। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রেখো, বহু মানুষ সুপথ পরিহার করে বিপথগামী হবে এবং তাদের পাপের জন্যই তারা শাস্তি ভোগ করবে। আয়াত শেষ। এবার আমার কথা। আল্লাহ তার নবীকে সাবধান করে দিয়েছেন যে তিনি যেন কোরআনের বিধানের আলোকে বিচার আচার করে এবং কারো খেয়াল খুশি বা মর্জির অনুসরণ না করেন। আমরা আমাদের সমাজে কিংবা পৃথিবীর বহু দেশে কি দেখি? বিচারের নামে সব প্রহসন, পাতানো খেলা, জেল, জরিমানা কিংবা ফাঁসি। তোমার বিরুদ্ধে কথা বললেই সাজানো একটা মামলা দিয়ে ফাঁসি, জেল, জরিমানা, গুম, এই তো হচ্ছে। আমরা দেখে আসছি। কি করে পৃথিবীতে সুখ শান্তির নহর বইবে, এটা একটা চিন্তা গবেষণার বিষয় বটে। আয়াত নম্বর 50।
তারা কি অন্ধকার বর্বর জাহেলি যুগের আইন আর বিধিবিধান চায়? আল্লাহ বলতেছেন মানুষদেরকে, নিবেদিত প্রাণ বিশ্বাসী সম্প্রদায়ের জন্য সুশাসন প্রদানে আল্লাহর চাইতে কে উত্তম হতে পারে? আল্লাহর প্রশ্ন মানব জাতির কাছে। আয়াতের কথা, আমার কথা। দাঁত থাকতে বাঙালি দাঁতের মর্যাদা বোঝে না। দেশের অবস্থা কি বার্তা দেয় সমাজ আর জনগণকে? আমাদের দেশের কথাই আমি বলতেছি। কি বার্তা দিচ্ছে আপনাদেরকে, জনগণকে? সবাই তো জনগণ দেশের। একটা মুসলিম দেশ কি এতটা অধপতিত হওয়ার কথা ছিল? আমার প্রশ্ন, হওয়ার কথা ছিল? আছে কোনো মূল্যবোধ, কোনো নীতি, নৈতিকতা, কোনো সততা? দুঃখের বিষয়। কথা ছিল। সবকিছু দেখে আমার তো দস্তর মতো মনে হয় এটা একটা মগের মুল্লুক, যেখানে কোরআনের কথা অনুসারে জাহেলি যুগের বিধিবিধান কাজ করছে। ভালো, সৎ, নিবেদিত প্রাণ মানুষের জন্য কোনো সুরক্ষা আছে কি এই সমাজে? অহরহ তো ভিডিও দেখি, সারাদিনই তো ভিডিওতে থাকি। দুঃখের বিষয়। আল্লাহর আইনের চাইতে ভালো কোনো আইন পৃথিবীর কোথাও আছে? মানব জাতির জন্য ইনসাফ বা সুশাসন প্রদানে আল্লাহর চাইতে উত্তম কে হতে পারে? সৃষ্টিকর্তা নিজেই এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন মানব জাতিকে। আমার বিনীত অনুরোধ, বাবা, পড়ে দেখবেন, 2-4টা বই পুস্তক পড়বেন, কোথা থেকে জানবেন? আমি মুয়াজ্জেম উদ্দিন সেন্টু, আমার কথা তো বিশ্বাস করার দরকার নাই। কিছু বই পুস্তক পড়েন। এখন অনলাইনেও অনেক বই পাওয়া যায়, পিডিএফ ফ্রি পাওয়া যায়। সো গো থ্রু অল দোজ বুকস। একটু নিজেকে জিজ্ঞেস করেন, আত্মজিজ্ঞাসার দরকার। সমাজের চারিদিকে তাকান, কি ঘটনা আমরা দেখলাম আমার বয়সে। আপনারা তো অনেক কম বয়স, তাতে যে আপনারা দেখছেন আমাদের চাইতে অনেক বেশি। এখন তো ইউটিউব আছে, নেট আছে, ফেট আছে, সারা দুনিয়ার খবর উইদিন মিনিট আপনার কানে পৌঁছে যাচ্ছে, আপনার চোখের সামনে ভেসে উঠতেছে কি হচ্ছে। এই যে আমেরিকাতে এত আগুন জ্বলতেছে, এটা কিন্তু জ্বলার দরকার ছিল। আমি তো মনে করি আরো জ্বলবে। এটা তো একটা মামুলি একটা ইন্ডিকেশন মাত্র, একটা ওয়ার্নিং। পৃথিবী থাকবে না, সূর্য আলো দেওয়া ফুরাই যাবে, ক্ষমতা হারায় ফেলবে, কিয়ামত হবে, সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আবার মানুষকে জীবিত করবে। যিনি একবার তৈরি করছেন, আবার মরতে হবে, আবার তিনিই বের করে নিয়ে আসবেন। এটা কোরআনের আয়াত। এনিওয়ে, যাই হোক, আসলে ধর্ম কিংবা বিশ্বাস তো একটা অদৃশ্য জিনিস, যা মানুষ তার হৃদয়ে মনে ধারণ করে, মুখে কিছু কথাবার্তা কিংবা আয়াত, দোয়া, কালাম বা মন্ত্র জপে, এবং কিছু দৈহিক কর্মকাণ্ডও করে। এসবের সাথে আরো কিছু নিয়ম কানুন পালন ও আচার অনুষ্ঠান সম্পাদন করতে হয়। সবকিছু করার জন্য বিশেষ জায়গা, ঘরবাড়ি বা স্থান, উপকরণ, পোশাক আর বেশভূষাও লাগে। ফের তার সাথে সাজ সরঞ্জাম, খানাপিনাও জড়িত। মানে বিশ্বাসের কথা বলতেছি, ধর্মের কথা বলতেছি। এই যে ঈদ, চাঁদ হয়, রোজা, শবে বরাত, অমুক তমুক, সব ধর্মে আছে এই অনুষ্ঠান। এগুলা মূল যে বিষয়টা, মানে বিশ্বাস কিংবা দোয়া কালাম, তন্ত্রমন্ত্র বা শ্লোক পড়া আর তাতে বিশ্বাস করা, এবং সেই সাথে দৈহিক কর্মকাণ্ড আছে, তা সম্পন্ন করার সাথে আসলে বৈশ্বিক কোনো সম্পর্ক নাই, আর থাকার কোনো সুযোগও নাই। এগুলো ব্যবসার বিষয় না, কিন্তু এই ব্যবসা হচ্ছে তারপরেও। তবে হ্যাঁ, আচার অনুষ্ঠান, স্থান, বেশভূষা এবং আনুষঙ্গিক আরো বহু কিছুকে নিয়ে বিশাল বাণিজ্য করার সুযোগ আছে। যেমন মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা নির্মাণ, তার সাজসজ্জা, ফিটিংস, ধর্মপরায়ণ মানুষের সাজ পোশাক, আনুষ্ঠানিক খাওয়া দাওয়া এবং এ সম্পর্কিত আরো বহু বিষয় বাণিজ্য করার বিশাল সুযোগ আছে। এটা একটা বিশাল মার্কেট। যে কার্পেট, জায়নামাজ, টুপি, তসবি, পোশাক আশাক, টুপি, এটার একটা বিশাল মার্কেট আছে, বিশাল বাজার আছে। সেটা হলো ভিন্ন জিনিস, উপকরণগুলো। এটা সব ধর্মে আছে, পৃথিবীর সব জায়গায় আছে, খুব স্বাভাবিক। কিন্তু ধর্ম নিয়ে ব্যবসা, সেই বিষয়টাই আসছে। তবে আসল ধর্ম নিয়ে ব্যবসা করা বলতে যা বোঝায় আমার একান্ত ব্যক্তিগত মতে, তা হলো ধর্ম, ধর্মের কর্ম আর বেশভূষার আড়ালে রাজনৈতিক, আর্থিক, বাণিজ্যিক, সামাজিক কিংবা অন্য যে কোনো স্বার্থ হাসিলের কুমতলব, অসৎ উদ্দেশ্য বা ইচ্ছাকে চরিতার্থ করার কাজকেই ধর্ম ব্যবসা বলা যায়। অ্যাজ পার মাই ওপিনিয়ন, আমার মতে বলা যায়, গোটা পৃথিবীতে আজকে ধর্ম কিংবা মানুষের বিশ্বাসকে রাজনীতি ও ক্ষমতার হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে ব্যাপক আকারে। যারা ধর্মগুরু কিংবা ধর্ম প্রচার প্রসারের কাজে নিয়োজিত, তারাও ব্যাপক ক্ষমতা এবং আর্থিক লাভের আশায় ধর্মকে যখন কাজে লাগায়, তখন নিশ্চয়ই সেটা ধর্ম বাণিজ্য বললে
ভুল হবে না। বিশেষ করে ইসলামে যারা মসজিদের কর্মকাণ্ডে জড়িত তাদের নিজের এবং পরিবার পরিজনের ভরণ পোষণের জন্য অবশ্যই পারিশ্রমিক বা বেতন ভাতা রাষ্ট্রীয় বা সামাজিকভাবে দিতেই হবে। কোনো খাবে কি ওনরা? এটা কোনো বিজনেস নয়, এটার বিষয় বিরুদ্ধে কেউ কথাও বলবে না, বলা উচিত না, দিতেই হবে। এ বিষয়ে কোনো ধর্মপরায়ণ মুসলমানের দ্বিমত থাকার কথা নয়। কিন্তু যখন ধর্মকর্ম যে কোনোভাবে বিশাল অঙ্কের টাকা কামাই কিংবা রাজনৈতিক ক্ষমতায় যাওয়ার হাতিয়ার বা কাউকে ক্ষমতায় যাওয়ার জন্য সমর্থন যোগাবার কাজে লাগানো হবে অর্থের বিনিময়ে, সেটাকে ধর্ম ব্যবসা বললে কি ভুল বলা হবে? কিংবা জেনে শুনে জালিম বিপদগামী স্বৈরশাসকের পক্ষে যখন ধর্মের বাণী শোনানো, লম্বা আবেগ আপ্লুত দোয়া বা শুভকামনা করা হবে, তখন নিশ্চয়ই সাধারণ জনগণ সেটাকে ধর্ম ব্যবসা বললে মোটেই ভুল হবে না। শেষ কথা এটাই, অ্যাটলিস্ট মুসলমানদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে একাধারে ইমাম, খতিব, শাসক, সিপাহসালার ছিলেন সেটা বিবেচনায় নিয়ে যে কেউ তার মতো কর্মকাণ্ড সম্পন্ন করলে কেউ তাকে ধর্ম ব্যবসার তকমা দিতে পারবে না, বরং সব শ্রেণী পেশার মানুষের ভক্তি, শ্রদ্ধা, সম্মান কুড়াবেন বলেই আমার বিশ্বাস। টাকা পয়সা, সহায় সম্পদ, ক্ষমতার লালসায় ধর্মকে ব্যবহার করে কিছু করাকেই ধর্ম ব্যবসা বললে অবশ্যই সেটা অন্যায় বা ভুল কিছু নয়। আর প্রকৃত ধর্মকর্ম তো হতে হবে শতভাগ মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি ও তার সৃষ্ট সকল কিছুর কল্যাণ ও মঙ্গলের জন্য, পার্থিব কোনো লোভ, লালসা, খায়েশ পূরণের জন্য নয়। প্রিয় দর্শক, আপনি নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে অনুপ্রেরণা যোগাতে আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ শীঘ্রই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।